হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং ব্লগ। আজকে আমি আপনাদেরকে গরুর কলিজা ভুনা করে দেখাবো। যারা গরুর কলিজা রান্না করতে পারে না তাদের জন্য এই রেসিপিটা অনেক সহজ হবে, কারণ আমি এই রেসিপিতে বাড়তি কোনো উপকরণ দিইনি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি মিক্সার মশলা ব্যবহার করেছি। এই মিক্সার মশলাটা বাজারে খুব সহজে আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন। আমি শুধু এখানে এই মিক্সার মশলাটা ব্যবহার করব, আলাদা করে আর ধনিয়া জিরা গুঁড়া ব্যবহার করব না। তো আমি এখানে 3 চা চামচ মিক্সার মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা জাল যেরকম খেতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন। আমার এখানে গরুর গিলা কলিজা মিলে 1 কেজি থেকে একটু বেশি আছে, যার জন্য এখানে 1 চা চামচই যথেষ্ট। এর থেকে বেশি দিলে জাল বেশি হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ আর 1 চামচের অর্ধেক। আপনারা যে যার পছন্দ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিবেন। তো আমার মশলা দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজের কুচি। এখানে আমি 2টা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি দেওয়ার, এতে করে কলিজাটা খেতে বেশি ভালো লাগবে। রান্না করার পর কলিজাটা একটু ঝোল ঘন হবে। এরপর এখানে দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। পরে আপনারা টেস্ট বুঝে আবার দিয়ে দিতে পারবেন, কিন্তু লবণটা যদি বেশি হয়ে যায় পরে কিন্তু এই লবণটা কমানো যাবে না। এরপর আমি দিয়ে দিব তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিলে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। তবে কলিজা থেকেও তেল বের হবে, তাই আপনারা দেখে শুনে দিয়ে দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা। যখন আমি আদা রসুন বাটা দিয়েছি তখন আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়েছি। এরপর আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ। এখানে আমি 5-6টার মতো এলাচ দিয়ে দিচ্ছি, 2-3 টুকরা দারুচিনি আর 4-5টা তেজপাতাকে ফালি করে দিয়ে দিচ্ছি। গরুর গিলা কলিজার সাথে সবগুলো মশলা মিক্স করে নিতে হবে। সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে এরকম মেখে মিক্স করে নিতে হবে। এর কারণে কিন্তু কলিজা রান্না করার পর খেতে আরও বেশি ভালো লাগবে। চেষ্টা করবেন আপনারা এভাবে মিক্স করে নেওয়ার। আর যদি এভাবে মিক্স করতে না মন চায় তাহলে খুন্তি দিয়ে আপনারা নেড়ে চেড়ে মিশিয়ে নিলেও হয়ে যাবে। তো আমার মেখে নেওয়া শেষ। এতক্ষণ চুলার জালটা বন্ধ ছিল, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার জালটা জ্বালিয়ে দিব। এখন আমি কোনো পানি দিইনি, কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে আর ওই পানিতে মাংসটা কষিয়ে নিব। এতে করে কলিজার ভিতরে পুরোপুরি মশলাগুলো ঢুকবে আর কলিজা রান্না করতে বেশি সময় লাগে না। দেখেন এই পর্যায়ে কতগুলো পানি বের হয়েছে, আরও বের হবে। আপনারা তাই আগে কোনো পানি দিবেন না। কলিজার থেকে যে পানি বের হবে ওটাতে কিছুক্ষণ কষিয়ে নেবেন, এরপর পানি মিক্স করতে হবে। আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবগুলো কলিজাকে উলটপালট করে দিচ্ছি, যাতে করে সবগুলো কলিজা ভালোভাবে সিদ্ধ হয়। তো এরকম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আবার কিছুক্ষণ পর আমি এখানে পানি দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখানে একটু বেশি করে দিবেন, যাতে করে কলিজাটাও সিদ্ধ হয়ে যায় আর একটু ঝোলও থাকে। আর ঝোল যে পরিমাণ খেতে চান, কেউ কম খায় কেউ বেশি খায়, সে ওই পরিমাণে ঝোল দিয়ে দিতে হবে। আমি একটু কম ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, তাই আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। ঝোলটা একটু কমিয়ে আসলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই চেষ্টা করবেন একটু পর নেড়ে দেওয়ার। তো এই তো আমার কিন্তু গরুর গিলা কলিজা রান্না করা শেষ। গরুর কলিজা ভুনাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি ভালো লেগেছে। আপনারা যারা গরুর কলিজা ভুনা করতে পারেন না তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওই রেসিপি শেয়ার করার আপনাদের সাথে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।